ফ্রি ফায়ারের ইউটিউবাররা যখন সর্বপ্রথম ফেস রিভিল করেছিল তখন তাদের রিয়াকশন কেমন ছিল এন্ড ওই ফেস রিভিলের মুহূর্তটা দেখতে ঠিক কেমন হয়েছিল। হ্যাঁ, আজকের এই ভিডিওর মধ্যে তোমরা বাংলাদেশের ফ্রি ফায়ারের জনপ্রিয় 10 জন ইউটিউবারের প্রথম ফেস রিভিল করার মুহূর্ত দেখতে চলেছো। আর আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু উবাইদুল ভাইয়ের একটা গোপন ফেস রিভিলের ভিডিও রয়েছে। সে যখন ইডব্লিউসি টুর্নামেন্ট দেখতে সৌদি আরবের রিয়াদে গেছিল সেই সময় একটা ভিডিওর মধ্যে কিন্তু ভুলক্রমে তার ফেস রিভিল হয়ে গেছিল, যা তোমাদের মধ্য থেকে অনেকেই কিছু খেয়াল করনি, আবার অনেকে জানোই না। তো ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস স্টার্ট। নাম্বার 10, ফারুক ভাই। গাইস, বর্তমান সময়ে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে জনপ্রিয় একটা মুখ হলো ফারুক ভাই। ইউটিউবের মধ্যে বর্তমান সময়ে তার বেশ কয়েকটা ফ্রি ফায়ারের চ্যানেল রয়েছে, বাট বর্তমান সময়ে ইয়োর ফারুক ভাই নামের এই চ্যানেলটির মধ্যে তাকে বেশি ভিডিও আপলোড করতে দেখা যায়। এক সময় এই ফারুক ভাই নাকি সর্বপ্রথম টিকটকের মধ্যে ভাইরাল হয়েছিল, তারপরে সে নাকি ইউটিউবের মধ্যে আসে এন্ড ইউটিউবের মধ্যেও বর্তমান সময়ে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। 18 জুলাই 2023 সালে ফারুক অন ফায়ার ইউটিউব চ্যানেলের মধ্যে এই ফারুক ভাই তার অফিসিয়ালি ফেস রিভিলের ভিডিও আপলোড করে। সে তার ফেস রিভিলের ভিডিওটার মধ্যে স্পেশাল কিছু করতে চেয়েছিল, এরই জন্য সে তার ফেস রিভিলের ভিডিওটা একটু ব্যতিক্রম ভাবে তৈরি করেছে। গাইস, তোমাদের জন্য কিন্তু খুবই দারুণ একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট নিয়ে এসেছি। তোমরা যারা খুবই রিজনেবল প্রাইসে মানে খুব কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু এখন থেকে ট্রাই শপ থেকে নিজে নিজে মাত্র 10 সেকেন্ডে ডায়মন্ড টপ আপ করতে পারবা। এখানে ফ্রি ফায়ারের ইউআইডি টপ আপ, উইকলি, মান্থলি, ইভো অ্যাক্সেস, অ্যাড ড্রপ এসবের পাশাপাশি কিন্তু সকল প্রকার ই ফুটবল এন্ড ডিএলএস 25 গেমের টপ আপও পেয়ে যাবা। তো কি করতেছো, পিন কমেন্টে দেওয়া লিংক থেকে এখনই ট্রাই শপ থেকে ঘুরে আসতে পারো, অথবা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো tryshop.in। নাম্বার 9, ইটস মি রুবেল। তোমরা এক নামে পরো রুবেল ভাই বললেই যাকে চিনো, তো এই পরো রুবেল ভাই এন্ড তার বউ ইটস মি নেহা এই দুইজন মিলে ইউটিউবের মধ্যে ফ্রি ফায়ার নিয়ে বিভিন্ন ধরনের ফানি ভিডিও বানিয়ে থাকে। পরো রুবেল এন্ড নেহা আজ থেকে আরো 2 বছর আগে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটা অফিসিয়াল ফেস রিভিলের ভিডিও আপলোড দেয়। তো এই ফেস রিভিলের ভিডিও আপলোড দেওয়ার পর তাদের ফেসের সঙ্গে তাদের ভয়েসের কোনো রকম মিল না পাওয়ায় অনেক অডিয়েন্সই ভিডিওতে কমেন্ট করতেছিল যে এটা তাদের ফেক ফেস রিভিল ভিডিও, যার জন্য ফেস রিভিলের পরের দিন আবারও এই পরো রুবেল এন্ড নেহা লাইভ স্ট্রিমের মধ্যে আসে এন্ড প্রুভ করে যে এটা তাদের অরিজিনাল ফেস রিভিলের ভিডিওই ছিল। এত প্রশ্ন আর এত কথা যে আমরা যে ভিডিওটা ছাড়ছি শর্ট ফিল্ম আকারে ওইটা কি আমরা নাকি ফেক, তো বেশিরভাগই মনে করতেছো তোমরা ওইটা ফেক। তো আরও কিছু জ্বালাতন, তো এই বিষয়টা তোমাকে ক্লিয়ার করে দিতে আইছি, তার জন্য কিন্তু আমরা পড়ছি সরাসরি ফেস রিভিল করার জন্য। তো 5 4 3 2 1 0 ফেস রিভিল ডান। গাইস, এই পরো রুবেল এন্ড নেহার ফানি ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। নাম্বার 8, মামা গেমিং। বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির সব থেকে ওল্ডেস্ট ইউটিউবারদের মধ্যে এই মামা গেমিং হলো একজন। এই মামা গেমিং কে তোমাদের মধ্য থেকে অনেকেই বাতেন মিয়া নামেও চিনে থাকবা। সে মূলত 2018-19 সাল থেকে ফ্রি ফায়ারের বিভিন্ন ধরনের ফানি ভিডিও আপলোড করতো এন্ড ওই টাইমে এই মামা গেমিং এর ফানি ভিডিওর এপিসোড গুলা ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। আজ থেকে আরো 11 মাস আগে একটা অফিসিয়াল সং এর মাধ্যমে এই মামা গেমিং তার ফেস রিভিল করে। এই বুকের পাঠা আমাদের আছে বুকের পাঠা পকাত কইরা বইরা দিমু প্যান কইরা দিবা হাটা পাশের বন্ধু আসি খান নাচে রাসেল আমার জান নাচে কেলানির ডাক কইরা দিব খান খান। এই সংটা মূলত তার দেওয়া গেমের মধ্যে যে সকল ডায়লগ রয়েছে সেই সকল ডায়লগের উপরই বেস করে তৈরি করা হয়েছিল। যাই হোক, এই মামা গেমিং কে এন্ড এই মামা গেমিং এর ডায়লগ গুলো তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। নাম্বার 7, রোস্টেড গেমিং। গাইস, তোমাদের মধ্যে অনেকেই তো এই রোস্টেড গেমিং কে চিনো। আজ থেকে আরো 3 বছর আগে এই রোস্টেড গেমিং ফেসবুক লাইভ স্ট্রিমের মধ্যে এসে অফিসিয়ালি ভাবে তার ফেস রিভিল করেছিল এন্ড এটা রোস্টেড গেমিং এ শুধু একটা ফেস রিভিলের লাইভ স্ট্রিম ছিল না, এন্ড এটাকে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির একটা রেকর্ডও বলতে পারো। হ্যাঁ, রোস্টেড গেমিং এর ওই অফিসিয়াল ফেস রিভিলের লাইভ স্ট্রিমের মধ্যে ওই সময় 26,000 লাইভ ওয়াচিং চলে এসেছিল, যেটা রোস্টেড গেমিং এর আগে অথবা পরে এখনো পর্যন্ত বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির কোনো ইউটিউবারই করতে পারেনি। তো এই ফেস রিভিলের পর থেকে রোস্টেড গেমিং কে টিকটক, ইউটিউব, ফেসবুক সব জায়গায় ফেস ক্যামের সাথেই দেখা যায়। নাম্বার 6, গেমিং উইথ জিহাদ। গেমিং উইথ জিহাদ ওরফে এই কোবরা জিহাদকে তোমাদের মতো থেকে তো অনেকেই চিনো।
বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউটিউবারদের মধ্যে এই কোবরা জিহাদও একজন। বর্তমান সময়ে কিন্তু এই কোবরা জিহাদ ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে অনেকটাই অ্যাক্টিভ রয়েছে। এর আগে সে টানা 2 বছরেরও বেশি সময় ধরে ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে পুরোপুরি আনঅ্যাক্টিভ ছিল। বাই দ্য ওয়ে, এই কোবরা জিহাদ যখন সর্বপ্রথম তার ফেস রিভিল করেছিল তখন সেও কিন্তু এই রোস্টেড গেমিং এর মতো লাইভ স্ট্রিমে এসেই তার ফেস রিভিল করেছিল। বাট এখানে ডিফারেন্ট, শুধু রোস্টেড গেমিং ফেস রিভিল করেছিল ফেসবুক লাইভ স্ট্রিমের মধ্যে এসে, এন্ড কোবরা জিহাদ ফেস রিভিল করেছিল ইউটিউব লাইভ স্ট্রিমের মধ্যে এসে। 2 1 জিয়াদ ভাই কই জিয়াদ ভাই, লাইক সিরিয়াসলি ভাই আমি গাইমে গেছি। গাইস, গেমিং উইথ জিহাদ ওরফে এই কোবরা জিহাদের ফেস রিভিল ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে এন্ড তোমাদের মধ্যে থেকে কে কে এই কোবরা জিহাদের ফ্যান রয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছো বাট এখনো পর্যন্ত আমাদের ভিডিওর মধ্যে লাইক করোনি, তারা কি করতেছো? এখনই ফটাফট আমাদের ভিডিওর মধ্যে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। নাম্বার 5, M1NX। গাইস, M1NX এর নাম শোনার পর তোমাদের মধ্যে থেকে এখন অনেকেই বলবে ভাই M1NX আবার কখন ফেস রিভিল করলো? হ্যাঁ, তোমাদের মধ্য থেকে অনেকের মনে এরকম একটা প্রশ্ন আসতে পারে। এখন কথা হলো, আসলে সত্যি কি M1NX ফেস রিভিল করেছে? না, আসলে M1NX ওইরকম অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত ফেস রিভিল করেনি, বাট সে কিন্তু ক্যামেরার সামনে এসে মাস্ক পরে ভিডিও বানিয়েছে। আজ থেকে 7-8 মাস আগে M1NX তার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেয়, যেই ভিডিও থাম্বনেলে লেখা ছিল ফেস রিভিল, বাট সেই ভিডিওর মধ্যে সে কিন্তু কোনো রকম ফেস রিভিল করে না। পরবর্তীতে কয়েকদিন পর সে তার ইউটিউব চ্যানেলের মধ্যে আরো একটা ভিডিও আপলোড করে, যে ভিডিওর মধ্যে সে কিন্তু সরাসরি ফেস ক্যামের সামনে চলে আসে, তাও আবার মাস্ক পরে। Sigma, Sigma boy, Sigma boy, Sigma boy. Da 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 da. Sigma, Sigma boy, Sigma boy, Sigma boy. তো গাইস, তোমাদের কাছে M1NX কে কেমন লাগে এন্ড তার গেম প্লে সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। নাম্বার 4, গেমিং উইথ তালহা। গাইস, আমাদের বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির অনেক ওল্ডেস্ট এন্ড অনেক পপুলার একজন ইউটিউবার কিন্তু এই গেমিং উইথ তালহা। এই গেমিং উইথ তালহা কিন্তু ফ্রি ফায়ার নিয়ে অনেক হাসির এন্ড অনেক মজার ভিডিও বানিয়ে থাকে, যার জন্য তাকে ফ্রি ফায়ারের হাসির রাজাও বলা হয়। এই গেমিং উইথ তালহা মূলত আজ থেকে আরো 3 বছর আগে ফেসবুকের মধ্যে লাইভ স্ট্রিমে এসে অফিসিয়ালি ভাবে তার ফেস রিভিল করে। তো গেমিং উইথ তালহা যখন লাইভ স্ট্রিমের মধ্যে তার মুখ থেকে মাস্কটি খুলতেছিল, তোমরা কিন্তু তার মুখের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবা সে কিন্তু ওই টাইমে বেশ কিছুটা লজ্জা পেয়েছে। যাই হোক, অফিসিয়াল ভাবে ফেস রিভিল করার আগে ভুলবশত টিকটকের মধ্যে কিন্তু তার ফেস রিভিল আগে থেকেই হয়ে গেছিল। সে মূলত ফ্রি ফায়ারের মধ্যে আসার আগে টিকটক এবং লাইকের মধ্যে বিভিন্ন ধরনের ফানি ভিডিও তৈরি করত, যার জন্য ওইখানে তার ফেস রিভিল হয়ে যায় এন্ড ফ্রি ফায়ার কমিউনিটির বেশ কিছু লোকজন ওই সকল ভিডিও থেকেই তার ফেস দেখে ফেলে এন্ড তার চ্যানেলের মধ্যে ফেস রিভিল দিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করার জন্য লোকজন বুঝতে পারে হ্যাঁ এটাই আসল গেমিং উইথ তালহা। নাম্বার 3, সাদ গেমিং। গাইস, বর্তমান সময়ে তোমরা যারা ইউটিউবের মধ্যে ফ্রি ফায়ারের ইভেন্ট আপডেটের ভিডিও দেখো তারা তো অবশ্যই এই সাদ গেমিং কে চিনবা। গাইস, আজ থেকে 2 সপ্তাহ আগে একটা অফিসিয়াল ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে কিন্তু এই সাদ গেমিং তার ফেস রিভিল করে দিয়েছে। Hey guys, I am Saad Gaming and this is me in my real life. সাদ গেমিং কিন্তু তার ফেস রিভিলের ভিডিওর মধ্যে তার ইউটিউব জার্নির শুরু থেকে এখন পর্যন্ত তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে, তার কি কি সমস্যা ফেস করা লাগছে, সকল কিছুই সে কিন্তু তার একটা ভিডিওর মধ্যেই আমাদেরকে জানিয়েছে এন্ড তার ভিডিও লাস্টে যে ইন্টারেস্টিং ফেস রিভিলের পার্টটুকু ছিল ওইটুকু সে কিন্তু স্কুইড গেমের থিমের উপর বেস করে তৈরি করেছে। তো সাদ গেমিং এর ফেস রিভিলের যে ভিডিওটা রয়েছে ওইটা কিন্তু আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে এন্ড ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু মোটামুটি বেশ ভালোই এনজয় করেছি। নাম্বার 2, 2F লল গেমার। গাইস, আজ থেকে আরো 4 বছর আগে 100K স্পেশাল একটা ভিডিওর মধ্যে এই 2F লল গেমার তার ফেস রিভিল করেছিল, বাট ওই ভিডিওটার মধ্যে সে কিন্তু তখন সরাসরি ক্যামেরার সামনে আসেনি। তার ছোটবেলা থেকে কলেজ লাইফ পর্যন্ত প্রিভিয়াস যে পিকচার গুলো তোলা ছিল সে ওই ভিডিওর মধ্যে শুধুমাত্র ওই পিকচার গুলোই দেখিয়েছিল, বাট পরবর্তীতে 1 মিলিয়ন স্পেশাল সে একটা ভিডিও বানায় যেখানে সেই ভিডিওটার মধ্যে সে সরাসরি ক্যামেরার সামনে চলে আসে এন্ড ওই টাইমেই অডিয়েন্সরা সর্বপ্রথমেই তার ফেস দেখতে পেয়েছিল। এই মানুষটা দাঁড়া রয়েছে, এইটাই তোমাদের ফেভারিট লোল ভাইয়া।
তো এতদিন আমি নিজেকে হাইড করে রেখেছিলাম, আজ থেকে আর কোনো হাইড না। দেখতেই পাচ্ছ ঘেমে ঠেমে একদম একাস্তার অবস্থা। তো চলো সবাই মিলে কেকটা কেটে ফেলি। নাম্বার অন গাইস, আজকের ভিডিও লিস্টের 1 নম্বরে অথবা লিস্টের শেষে আমি তোমাদের সাথে ফ্রি ফায়ারের যে ইউটিউবারকে নিয়ে কথা বলতে যাচ্ছি তা তো তোমাদের মতো থেকে অনেকেই গেস করে ফেলেছো। হ্যাঁ, আমি কথা বলতে যাচ্ছি উবাইদুল ভাইয়ের ফেস রিভিল সম্পর্কে। রিসেন্টলি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হওয়া গেরেনার অফিসিয়াল ইডব্লিউসি টুর্নামেন্টে আমাদের উবাইদুল ভাই কিন্তু সৌদি আরবের রিয়াদে গেছিল ওই টুর্নামেন্ট খেলা দেখতে। এন্ড ওই সময় সে কিন্তু টিম RHK প্লাস সময় টিভির সাংবাদিক তানভীর ভাইয়ের সঙ্গেও দেখা করেছে। এন্ড তার রিসেন্টলি একটা ভিডিওর মধ্যে টাইটেল রয়েছে ইডব্লিউসি টুর্নামেন্টে গিয়ে ফেস রিভিল করে দিলাম। আর ওই ভিডিওটার মধ্যে উবাইদুল ভাই এরকমটাও বলেছে যে ইডব্লিউসি টুর্নামেন্ট খেলতে গিয়ে নাকি তার ফেস রিভিল হয়ে গেছে। তো এরপর থেকে তোমরা অনেকেই বলতেছো আসলেই কি উবাইদুল ভাইয়ের ফেস রিভিল হয়ে গেছে। এখন কথা হলো উবাইদুল ভাই আগে কখনো ক্যামেরার সামনে আসেনি। ইডব্লিউসি টুর্নামেন্টে যাওয়ার পর তাকে কিন্তু সর্বপ্রথম মাস্ক পরা অবস্থায় ক্যামেরার সামনে দেখা গেছে। আই হোপ এই বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বাট উবাইদুল ভাই কিন্তু এখনো পর্যন্ত সেই রকম অফিসিয়াল ভাবে ফেস রিভিল করেনি। তো আজকের এই ভিডিওটি ঠিক এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে কোনো আননোন ও ইন্টারেস্টিং ভিডিও। আজ আসছি, খুব শীঘ্রই আসতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।